হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাজ ভানুপ্রিয়া ভূতের হোটেল। তার ট্রেলার চলে এসেছে। ছবিটা 23শে জানুয়ারি আগামী সরস্বতী পুজোয় মুক্তি পাবে। এই ছবিটার যে ট্রেলারটা আপলোড করা হয়েছে, ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 2 মিনিট 45 সেকেন্ড। এখানে গল্প সম্পর্কে মেকার্সরা আমাদেরকে হালকা ধারণা দিয়েছে, সেটা হচ্ছে একটা কবরস্থান। সেই কবরস্থানের ওপর হঠাৎই হোটেল তৈরি করে ফেলা হচ্ছে। এবার কবরস্থানে এতদিন যে ভূত যেগুলো ঘুরতো, তারা এবার এই হোটেলে যারা গেস্ট আসছে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করছে। এবার ভূতেদের হয়ে লড়বে একজন উকিল এবং আর একজন ধরো যেটা গেস্টদের হয়ে লড়বে একজন উকিল। এবার এই নিয়ে কনফ্লিক্ট, এবার তার মধ্যে কিছু হরর এলিমেন্ট থাকবে, তার মধ্যে কমেডি থাকবে, এই নিয়ে পুরো স্টোরিটা হতে চলেছে। এবার এর প্রথম ট্রেলারটা যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ট্রেলার কাটিংটা ভীষণ সুন্দর হয়েছে। যেভাবে ট্রেলারটা দেখানো হচ্ছে, খুব বড় ট্রেলারটাকে কাটেনি, আবার যে খুব ছোট ক্রিস্প ট্রেলার এরকমও কিন্তু না। ট্রেলারটা যতটা দরকার ততটাই, এবং যে বিরাট কিছু স্পয়লার দিয়ে দিয়েছে এরকম কিন্তু না। জাস্ট আমাদেরকে গল্প সম্পর্কে একটা ধারণা পেয়েছি যে একটা কবরস্থানকে কেন্দ্র করে কবরস্থানের উপর একটা হোটেল তৈরি হয়ে যাচ্ছে, বা কবরস্থান সংলগ্ন এরিয়ায় কোনো হয়তো হোটেল হচ্ছে। এবার হোটেলটার নাম হচ্ছে ভানুপ্রিয়া হোটেল। এবার সেই হোটেলে ভূতেদের উৎপাত বুঝতেই পারছো। এবার অনেক চরিত্র বিশ্বাস করছে যে ভূত বলে কিছু হয় না। এখানে কাঞ্চন মল্লিকের চরিত্রটা যেমন বলছে, একটা জোকস আমার খুব ভালো লাগলো, এখানেও এসএসসি ওইটা দারুণ লাগলো। এবং চারটে ক্যারেক্টার মিলে একটা কাগজ এরকম লেখা আছে দিয়ে সোহম মজুমদারের চরিত্রটা ভুলভাল পড়ছে, ওই জায়গাটা খুব ভালো লাগে। বনিকে যেভাবে এন্ট্রি করানো হয় ট্রেলারের মধ্যে, একটা অ্যাকশন সিকোয়েন্স দেবো, সাইডে একটা আমরা কথা শুনতে পাই, এখন লোকে টিকিট কেটে হিরোর অ্যাকশন দেখতে চায়, ওই কথাটা হয় এবং বনিকে আমরা অ্যাকশন মুডে দেখতে পাই, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এবং ট্রেলারের মধ্যে ভিএফএক্স, সব থেকে বড় কথা হচ্ছে ভিএফএক্স এর কাজ কিন্তু খুব ভালো। কোনো জায়গাতে কিন্তু মনে হচ্ছে না এই ভিএফএক্সটা ফেক। বাংলার বাজেটে দাঁড়িয়ে যতটা ভিএফএক্স দরকার ততটাই কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং ভিএফএক্স এর কাজের কিন্তু প্রশংসা করতেই হবে। এবং ভূতের যে চরিত্রগুলো আছে তাদের এখানেও যে আধার কার্ড বা এরকম যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ে একটা কনফ্লিক্ট দেখানো হয়েছে। বা ট্রেলারটা যেভাবে স্টার্ট হচ্ছে, আমরা জয়দীপ মুখার্জির সংলাপ শুনতে পাচ্ছি, একটা কবিতা আমরা শুনতে পাচ্ছি, সে নিজে লিখেছে। বেশ কিন্তু সেই মোমেন্টগুলো কিন্তু ওয়ার্ক করছে। এবং ট্রেলারের মধ্যে বিশেষ করে দেখো হরর এলিমেন্ট প্রচুর দিয়েছে, বা ভয় পেয়ে গেছি এরকম আমি বলবো না, কিন্তু কমেডি কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। যে জোকসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কাঞ্চন মল্লিক হতে পারে বা আদার্স যারা যে জোকসগুলো দিয়েছে, জোকসগুলো কিন্তু ওয়ার্কেবল। কোনো এরকম কিন্তু না যে জোর জবরদস্তি হাসানোর চেষ্টা, পুরোটা রেলিভেন্ট এবং ওয়ার্কেবল জোকস ট্রেলারের মধ্যে। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেভাবে বনি সেনগুপ্তকে এন্ট্রি করানোর পর যে গানটা বাজে আমি বারবার, ওই গানটা যেভাবে প্লেস করা হয় সেটা ডেফিনেটলি ভালো। সোহম মজুমদার এবং মিমি চক্রবর্তী, তাদের দুজনের মধ্যে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ট্রেলারের মধ্যে ছোট্ট করে এস্টাবলিশড করা হয়েছে, সেটার প্রশংসা করতে হবে। যেমন একটা গান বাজে, বুঝতেই পারছো এই গানটা এখন আপলোড করা হয়নি, ওই গানটা যখন বাজে ট্রেলারের মধ্যে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এবং ছোট ছোট করে কিন্তু মেকার্সরা অনেক দিকে এক্সপ্লোর করেছে ট্রেলারের মধ্যে। দেখো 2 মিনিট 45 সেকেন্ড, এর মধ্যে বিশাল কিছু দেখিয়ে ফেলা কিন্তু সম্ভব না, কিন্তু প্রতিটা দিক ট্রেলারের যে সিনেমার বিভিন্ন দিক যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এবং এখানে চেক ইন আছে, চেক আউট নেই। এই কথাটা, অর্থাৎ এখানে যারা হোটেলে পৌঁছয় তারা কি আর হোটেল থেকে বেরোতে পারে না? তারাও কি, তাদেরকে কি মেরে ভূত করে দেওয়া হয়, এটা বোঝা যাচ্ছে না। এবং একটা বাথটাবের সিন যেটা টিজারের মধ্যেও দেখানো হয়েছিল, সেটা আমার প্রচন্ড ভালো লাগে। ব্লাড, জলের বদলে সেখানে পুরোপুরি রক্ত, ব্লাড। এবার ব্লাডের মধ্যে একটা মেয়েটা, সম্ভবত মিমির ক্যারেক্টারটা হবে, সে কিন্তু পড়ে যাচ্ছে এবং ব্লাড থেকে কিন্তু উঠতে পারছে না। ওই পার্টিকুলার সিনটা লিটারালি স্কেয়ারি মোমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। এছাড়াও অনেক যেগুলো তো একটা কঙ্কাল অটোমেটিক উঠে চলে আসছে, বা একটা ভূতের মুখ অটোমেটিক ধোঁয়ার মধ্যে একটা ভূতের
মানে অবয়ব তৈরি হয়ে যাচ্ছে, সেটা ডেফিনেটলি ভালো। এবং ওভারঅলে কিন্তু আমার ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। আমার কিন্তু এই ছবিটাতে আমি যাচ্ছি প্রচণ্ড আশাবাদী। অরিত্র মুখার্জি, তিনি এর আগে ব্রহ্মাজানের গোপন কম্মটি বা ফাটাফাটি বা বাবা বেবি ওর মতন ছবি তিনি বানিয়েছেন। তিনটে ছবি কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এই ছবিটাও কিন্তু আমার মনে হচ্ছে একটা ভালো কিছুই হবে। তো তোমাদের কার কার ভানুপ্রিয়া ভূতের হোটেলের ট্রেলার কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।